যাও, লুকানোর জন্য এর থেকে ভালো জায়গা এ বাড়িতে আর নেই। আরে যাও। আরে কি মজা, কি মজা, মামা ওদের এবার সাপ ব্যাং বানিয়ে দেবে। কি মজা, কি মজা। যদি কোনো বেদে এখানে প্রবেশ করে থাকে তাকে তো মরতে হবেই, আর যদি কোনো সাপও প্রবেশ করে থাকে তাকেও আমি কেটে ফেলবো। কে ওখানে? কি হলো? এদিক থেকেই তো আওয়াজটা এলো মনে হলো, কিন্তু এখানে তো কাউকেই দেখছি না। কে কে এখানে? রক্ষী! রক্ষী! এত বিলম্ব হলো কেন? বাইরে একটা শব্দ শুনে দেখতে গেছিলাম। এখানেও শব্দ হলো, বাইরেও শব্দ হলো, এ দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই তো? এই ঘরটা খুঁজে দেখো, দেখো কিছু পাও কিনা। এবার কি হবে? আম্মুকে যদি ওরা খুঁজে টুপায় তখন কি বলবো? আমার খুব দুশ্চিন্তা হচ্ছে ঠান্ডি, কি যে হয়ে গেল আজ। হ্যাঁ, শুভ কাজে এরকম বাধা আগে কখনো পড়তে দেখিনি। যাই হোক না কেন, আমার সূর্যের খারাপ যেন কিছু না হয়। আমার খুব চিন্তা হচ্ছে, যদি এই বিস্ফোরণে সূর্যের কোনো ক্ষতি হয়েছে তো। হৈমন্তী, এমন অশুভ চিন্তা করো না। চিন্তা তো এসে যাচ্ছেই ঠান্ডি। সত্যি যদি এই রাজবাড়িতে কোনো গোপন শত্রু প্রবেশ করে থাকে তাহলে? সত্যি যদি কেউ প্রবেশ করে থাকে তাহলে আমাদের প্রহরীরা তাকে খুঁজে বার করতে নিশ্চয়ই সক্ষম হবে। আর যদি আমাদের রাজ্যের দুর্বল মুহূর্তে সব শত্রুরা একসাথে মিলে আক্রমণ করে তাহলে কি হবে? তুমি রাজরানী, এত ভয় করো না তুমি হৈমন্তী। এই জন্যই রানীদের অস্ত্র শিক্ষা থাকা উচিত। আমি তরোয়াল চালাতে জানি ঠান্ডি, কিন্তু সে শিক্ষায় শত্রুদের কাবু করতে পারবো না। আর তাছাড়া আরো রানীরা রয়েছে, পদ্মা আছে, চাঁদ তো এখনো খুব ছোট। সবাইকে আমি বাঁচাবো কি করে ঠান্ডি? ওদের জন্য এই রাজবাড়িতে গুপ্তদ্বার আছে। ঘরের প্রতিটা কোণা ভালো করে খোঁজো। মহারাজ, সত্যি কি কেউ এসেছিল? কি আবার আসবে? ওই বিস্ফোরণ বেদেদের কাজ ভেবে তাদের খুঁজে বেড়ানো হচ্ছে, আর আমার দাদা নিজের ঘরে বিশ্রাম নিচ্ছে। মহারাজ, এটা মাটিতে পড়েছিল। এটা মাটিতে পড়েছিল, তার মানে নিশ্চিতভাবে কেউ এসেছিল এই ঘরে।
আরো ভালো করে খোঁজো। যদি কেউ প্রবেশ করে থাকে তাকে আমার চাই। যাও। কোন গুপ্ত পথের কথা বলছে এরা? শুনি তো। কোথায় সেই গুপ্তপথ ঠান্দি? হেসেলে হেসেলের উনুনের উল্টো দিকে দেওয়ালে বাসন কোসন রাখার যে জায়গাটা আছে, মানে বাক্স, সেই বাক্সটা সরালেই বেরিয়ে পড়বে চাকা, আর সেই চাকা ঠিক মতো ঘোরাতে পারলে খুলে যাবে গুপ্তদ্বার। ঠিক মতো অর্থাৎ কিভাবে ঠান্দি? সেই চাকা 3 বার বাঁদিকে ঘোরাতে হবে, তারপর 3 বার ডান দিকে ঘোরাতে হবে, তাহলেই খুলে যাবে দ্বার। আর তারপর? তারপর তারপর গুপ্তদ্বার খুলে গেলে সেই গুপ্ত পথ ধরে সোজা হেঁটে চললে বেরিয়ে পড়বে এই রাজ্যের সীমানায় জঙ্গলের প্রান্তে। বাইরে যাওয়ার পথ আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। এবার মলুয়াকে জানাতে হবে। হীরা, চুনি, পান্না যে কোনো সময়টুতে বিপদে পড়তে পারে। আমুর এমন কেন মনেটা হচ্ছে? কিন্তু এখন ওরা কোথায় ঢুকেছে তা বুঝবো কি করে? দশবার হলো, আর তো বেশি সময় একটু বাকি নাই। কি করব? এরপর কোন দিকে যাব? রাজপ্রাসাদে কে প্রবেশ করেছে না করেছে, কি হবে না হবে, সে নিয়ে আমি চিন্তিত নই। সেই চিন্তা রাজকুমার নিজের কাঁধে নিয়েছে। রাজা ছেলেটু পাহারা দিচ্ছে। ওকে যেখানটুতে পাবো সেখানটুতেই এই ফুল দিয়া ওকে অজ্ঞানটু কইরব। তারপর ওকে আমি তুলে তুলিয়ে যাব। দক্ষিণ দিক দেখাটু হয়ে গেছে, এবার ছাদটু বাকি। সন্দেহজনক কাউকে দেখেছে প্রহরী? না রাজকুমার। প্রচন্ড কড়া ভাবে পাহারা দেবে, একটা পোকাও যেন এদিক থেকে ওদিক না যেতে পারে। ওটা কি গেল? ছাদের দিকটা দেখা হয়নি, উপ্রান্তরে দেখে আসি। ধৃষ্টকলবর্ধনং মিজং ধণ্ডুপ হুড়ুপ ভুপ। গৃজিতাং দ্রুম বহুরূপীর ধুম। একির মেকির ধা দাসী হয়ে যা। আমাদের কি দেখে ফেলবে না তো? কিছু দর কিছু দর কিছু দর। এই
ত্রিজি তং দ্রুম বহুরূপীর ধুম ইকির মিকির ধা রক্ষী হয়ে যা। লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছেলে। এই পথটুই বোধহয় ছাদের দিকটুতে যায়। হীরা চুনি পান্নার কোনো সারাটু পাচ্ছি লাই। আচ্ছা, ওদের কোনো বিপদ তো হলো লাই তো? যাই হুয়েটু থাকলা কেন, ওর রাজার ছেলেটুকে আজ আম্মুকে তুলতেই হবে। ছাদের দিকটুতেই যাই। বনদেবী, তুই দেখিস। বুড়ি, কি ভাবছিস? মোর বড় ভয়টা করছে রে। কেনে ভয় করছে কেনে? বুঝো কাণ্ড। আরে বাবা মনুয়া, তোর সাহস নিয়ে ও রাজার বাড়ি চলে গেল, আর তুই কিনা নিজের বাড়িতে বসে ভয় করছিস? ওর জন্যই তো ভয়টা করছে রে মাধব। আজ রাস পূর্ণিমাটো আছে। তো কি হয়েছে? সেদিনও রাস পূর্ণিমাটো ছিল। সেদিন ওর সঙ্গে যা হলো, আজ কিছু খারাপ হবে লাই তো? ভাবিসলাই কিচ্ছু হবে না রে, কিচ্ছু হবে না। ও মুলু এখন আমাদের বিবিদের সেনাপতি, বীর। ওকে কেউ কিছু করতে পারবে লাই, কেউ কিছু করতে পারবে লাই। তুই দেখবি ওর কাজটা করে ঠিক ফিরবে, ঠিক। চিন্তা করিস লাই। হে মা বনদেবী, তুই দেখিস মা, ও রাজার বেটা মলুয়ার মরদটো আছে। মলুয়ার হাতে ওর যেন কোনো ক্ষতি না হয় মা। তুই দেখিস মা, তুই দেখিস।
ওই আমাদের গুপ্ত শত্রু। কিন্তু সে যেই হোক না কেন, আমার হাত থেকে আজ ওর নিস্তার নেই। এবার তুমি ধরা পড়েছ। এই তো রাজার ছেলেটা আছে, আমার পিছুটো করছিল তো। আমি সূর্য বংশের যুবরাজ, আমি কখনো কাউকে পিছন থেকে আঘাত করি না। যদি সরাসরি লড়াই করতে চাও, আমি প্রস্তুত। তুমি যেই হও না কেন, পিছনে ঘুরে তাকাও। আমাকে যা করার এক্ষুনি করতে তো হবে। ঘুরে তাকাও। এরকম অস্ত্রচালনা তো আমার বন্ধু কৃষ্ণ ছাড়া আর কেউ করতে পারে না। তুমি কি তুমি আমাদের রাজ্যের গুপ্ত শত্রু, কিন্তু আমি তোমার মুখ দেখতে চাই। জানতে চাই যে তুমি কে, কেন তোমার আমাদের রাজ্যের প্রতি এত শত্রুতা। রাজকুমারী উর্মিমালা, আপনার অস্ত্রচালনায় আমি মুগ্ধ হয়েছি রাজকুমারী। এরকম অস্ত্রচালনা কোনো সাধারণ কন্যার পক্ষে সম্ভব নয়। আমি আপনার উপর আক্রমণ করেছি রাজকুমারী, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি সম্পূর্ণ অজ্ঞাতে আপনাকে আক্রমণ করে ফেলেছি। আমার অপরাধ মার্জনা করবেন। আপনার বীরত্ব মুগ্ধতার যোগ্য। আপনার অপরূপ সৌন্দর্য দেখে আমার বোধ হয়েছিল যে আপনাকে তিলে তিলে তিলোত্তমা বানিয়েছে সমুদ্রগড়। আমুর লড়াই টুলিয়ে অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু আমুর রূপ টুলিয়ে কেউ তো কোনোদিনও কিচ্ছু বলে নাই। আপনার অনির্বাচনীয় রূপ আমি যখন প্রথম দেখেছিলাম, তখন থেকে আপনার দিক থেকে দু চোখ সরাতে পারিনি। হয়তো আমার অক্ষমতা, নয়তো আপনার সৌন্দর্যের জাদু। প্রথমে ভেবেছিলাম আপনার কাছে আপনার সৌন্দর্যই প্রধান সম্বল, কিন্তু না, আপনার বীরত্ব, আপনার অস্ত্রচালনা আর আপনার সৌন্দর্য একে অপরকে হারিয়ে দেবার মতো। এই ইরাম বলছে কেন? তাহলে কি আমার সত্যি সুন্দরটা আছে? তাহলে কেন এতদিন বুঝি নাই? কিন্তু আপনাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি রাজকুমারী। এত রাত্রে আপনি আপনার কক্ষের বাইরে বেরিয়ে এসে সঠিক কাজ করেননি রাজকুমারী। আজ ওরকম একটা দুর্ঘটনা ঘটে গেল রাজসভায়। কখন কিভাবে শত্রুরা আক্রমণ করবে তা বলা মুশকিল। একা তো আপনিও বেরিয়েছেন, আর তাছাড়া আমি নিজের রক্ষা নিজেই করতে পারি।
রাজকুমার না, আমি ঠিক আছি। আর আমি বললাম না, আমি নিজের রক্ষা নিজেই করতে পারি। রাজকুমারী, এরকম ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে গেছে রাজসভায়, তারপর সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে আপনার বাইরে থাকাটা নিরাপদ নয় রাজকুমারী। আপনি আপনার কক্ষে যান, আমি পৌঁছে দিচ্ছি আপনার কক্ষ পর্যন্ত। থাক, আমি একাই চলে যেতে পারবো। এটা আমার কর্তব্য রাজকুমারী।